মাত্র 2 দিনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে 5,000 কোটি টাকার বিশেষ ধার। এর কয়েক ঘন্টার আগেই ভেঙে দেওয়া হয়েছে পুরো পরিচালনা পর্ষদ। দেশের সবচেয়ে বড় শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে এমন নজিরবিহীন পদক্ষেপ নতুন করে আলোচনায় এনেছে ব্যাংকটির ভবিষ্যৎ, আমানতকারীদের আস্থা এবং দীর্ঘদিনের দখল রাজনীতির প্রশ্নকে। তারল্য সংকট কাটাতে সোমবার দ্বিতীয় দফায় 2,500 কোটি টাকা বিশেষ ঋণ দেয় বাংলাদেশ ব্যাংক। আগের দিনও একই পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন জানিয়েছেন, 2 দিনে মোট 5,000 কোটি টাকার বিশেষ সহায়তা পেয়েছে ব্যাংকটি। যদিও তার দাবি, গ্রাহকদের টাকা তুলে নেওয়ার প্রবণতা কমে আসায় এই অর্থের প্রায় 40% হয়তো ব্যবহারই করতে হবে না। এরই মধ্যে প্রায় 3 সপ্তাহের টানাপোড়েন ও অচলাবস্থার পর চেয়ারম্যান সহ পুরো পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন 1991-এর ক্ষমতাবলে নেওয়া এই সিদ্ধান্তের ব্যাখ্যায় বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংক আমানতকারী এবং জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব দায়িত্ব ও ক্ষমতা দেওয়া হয়েছে। সংকটের সূত্রপাত ঈদুল আজহার আগে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগের পরপরই গ্রাহক ও কর্মকর্তা পরিচয়ে একদল মানুষ আন্দোলন শুরু করেন। মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত অস্থির হয়ে ওঠে। এই পরিস্থিতির মধ্যেই ব্যাংক থেকে বিপুল অঙ্কের আমানত তুলে নিতে শুরু করেন গ্রাহকরা। ব্যাংকের একাধিক সূত্রের দাবি, নতুন চেয়ারম্যান নিয়োগের পর 2 সপ্তাহেরও কম সময়ে প্রায় 5,000 কোটি টাকা তুলে নেন গ্রাহকরা। ফলে তারল্য সংকটে পড়ে ইসলামী ব্যাংক এবং গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার বিশেষ ঋণ চায় প্রতিষ্ঠানটি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পর্ষদ না থাকলে ব্যাংকের কার্যক্রম কিভাবে চলবে? বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, দৈনিক ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং যেসব বিষয়ে বোর্ডের অনুমোদন প্রয়োজন সেগুলো দেখবেন নিয়োগপ্রাপ্ত দায়িত্বশীল কর্মকর্তা। একই সঙ্গে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের জন্য যাচাই বাছাই চলছে বলেও জানান মোহাম্মদ জহির হোসেন। তবে পর্যবেক্ষকদের মতে ইসলামী ব্যাংকের বর্তমান সংকট শুধু তারল্য বা ব্যবস্থাপনার নয়, এটি দীর্ঘদিনের দখল পুনর্দখলের রাজনীতির ফল। একসময় জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যাংকটি পরে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই প্রভাবমুক্ত করার উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু নতুন করে আবারও বিভিন্ন রাজনৈতিক পক্ষের প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। সর্বশেষ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। ফলে 2 দিনের 5,000 কোটি টাকার বিশেষ সহায়তা হয়তো আপাতত তারল্যের সংকট কমাতে পারে, কিন্তু ইসলামী ব্যাংকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি স্থিতিশীল ও স্বচ্ছ পরিচালনা কাঠামো গড়ে তোলা।